ইস্তেগফার হবে কেন? নামাজের পর ইস্তেগফার কেন পড়ব? নামাজ সালাম ফেরানোর পর 3 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হয়। কেন এই ইস্তেগফার পড়তে হয় এ সম্পর্কে আল্লামা মুফতি মুশতাকুর নবী হুজুর খুব চমৎকার আলোচনা করেছেন। ওয়াজটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকে ওয়াজটি গুরুত্বপূর্ণ আপনার মতামত লিখবেন। ধন্যবাদ। ইস্তেগফারের পুরস্কার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমরা যদি ইস্তেগফার করো সুস্থতার জীবন তোমাদেরকে উপহার দিব, দারিদ্রতা মুক্ত জীবন উপহার দিব, মুসিবত মুক্ত জীবন উপহার দিব, তোমাদের স্বাধীনতাকে অখণ্ড রাখবো। সুবহানাল্লাহ বলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। পৃথিবীর যে কোনো ভালো কিছু দিয়ে তর্জমা করবেন, এই আয়াত বলবে হ্যাঁ তোমার তর্জমা যথার্থ হয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে নামাজ পড়ে কি পড়বো? দিল থেকে শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ 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 মনে মনে ভাববো রব্বে কারীম বলেছেন আমি যদি ইস্তেগফার করি আমার যখন যা লাগে সব দিয়ে দিবে। এজন্য আমি নামাজের পরেও ইস্তেগফার করছি। নামাজের মতো দামি কাজের পরে আমি ইস্তেগফার করছি, মানে আমি আমার যা লাগে সব চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো, তোমাদেরকে সুন্দর সুন্দর আসবাব দিয়ে জীবনটাকে ধন্য করে দিব। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট এক সময় পর্যন্ত। এই শব্দটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা দিয়ে বোঝা যায় ইস্তেগফারের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের পুরস্কার যদি হইতো তাহলে ইলা আজালিম মুসাম্মা বলতেন না। তাহলে ইস্তেগফার করব তো? আমি বলি ইস্তেগফার করব যত রহমত নামবে তত, ইস্তেগফার করব যত ভূমিকম্প হবে না তত। সুবহানাল্লাহ। গুনাহ করবে যত ভূমিকম্প হবে তত, ইস্তেগফার করবে যত আযাব ও গজব থেকে বাঁচবে তত। বুঝতে পারছি? আল্লাহ তাআলা বলেন আমি রব সিদ্ধান্ত দিয়েছি ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে আযাব দিব, এটা হবে না। বলেন কি বলছি বলেন, এটা হবে না। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উপদেশ দিয়েছেন, হে আমার জাতি তোমরা ইস্তেগফার করো, তোমরা যদি ইস্তেগফার বাড়াও আল্লাহ তাআলা বৃষ্টিতে ভরে দিবে, আল্লাহ তাআলা ক্ষেত খামারগুলোতে ফলে ফলে ভরে দিবে, আল্লাহ তাআলা যখন যা লাগে তখন তা দিয়ে দিবে, সন্তান দিয়ে সাহায্য করবে, বিবি বাচ্চা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি এগুলো কি কিচ্ছা কাহিনী না? পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়বো তো? নিয়ত করেন আজ থেকে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুটো ভিন্ন ভিন্ন তরজমা। আস্তাগফিরুল্লাহ মানে হলো অতীতে যা করেছি সেগুলো থেকে মাপ চাই, ওয়া আতুবু ইলাইহি মানে সামনে করব না বলে ওয়াদা করছি। মনে থাকবে? আস্তাগফিরুল্লাহ অর্থ কি?
অতীতে যত গুনাহ করেছি সেগুলো থেকে আপনার কাছে কি চাই? মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি অর্থ কি? সামনে আর করব না বলে কি করছি? ওয়াদা করছি। তাহলে এই দুটো শব্দের দাম কত? 1 কোটি বার সুবহানাল্লাহর চেয়ে একবার আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশি প্রিয়। বলে এটা কি কথা? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তাকে কেউ জিজ্ঞেস করলো, হযরত আস্তাগফিরুল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় না সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি জবাবে বলেন, কারোর যদি জামাতে ময়লা হয় আতর বেশি প্রয়োজন নাকি সাবান বেশি প্রয়োজন? এবার তিনি বলেন, আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান, আর সুবহানাল্লাহ এটা হলো আতর, এটা হলো ইত। এবার আরেকটা